কয় কে কয়? আল্লাহ কয় আমি সুতা পরিমাণ বোঝেন, মানে চুল পরিমাণ কইলে ভালো বোঝেন মনে হয় না। কোরআনের আয়াতে কয় ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ, ও নবী তোমার রব আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আমার কোন বান্দার উপরে সুতা পরিমাণ জুলুম আমি করব না, চুল পরিমাণ জুলুম আমি করব না। কিয়ামতের ময়দানে বান্দা বান্দি যা পাবে এটা তার নিজের হাতের কামাই। কার 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 কার? এটা তার নিজের হাতের কামাই। আমি মাওলা নিজের থেকে দেব না। হ্যাঁ, আমি মাওলা দয়ার সাগর হিসাবে মাঝে মাঝে বান্দাদের এমন বড় বড় দোষ আছে তাও মাফ কইরা দিতে পারি, কিন্তু বান্দারে খামাখা দুইরা তোরে জাহান্নামে দেব না। ও বাদান, কিয়ামতের ময়দানে রাস্তা কয়টা বলছি? জোরকান কয়টা কয়টা কয়টা? দুইটা, একটা জান্নাত আর একটা জাহান্নাম। এই জান্নাত আর জাহান্নাম কামাই করার জায়গা কিন্তু দুনিয়া। এই জান্নাত জাহান্নাম কামাই করার জায়গা কোথায়? এসো না বাকি কোথায় কোথায়? হ্যাঁ, রাসূল বলে আদ-দুনিয়া মাযরাতুল আখিরাহ। ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়া কিন্তু আখিরাত কামাই করার জায়গা। তুমি এই দুনিয়ায় বৈশা হয় জান্নাত না হয় জাহান্নাম, হয় জান্নাত অথবা জাহান্নাম, দুইটার যে কোনো একটা কামাই করবা দুনিয়ায়। দুনিয়ার জমিন থেইকা যেইটা কামাবা ওইটাই কিয়ামতের ময়দানে যায়া পাওয়া। দুনিয়া থেকে যাওয়ার পরে যদি ফেল কইরা বছরে ভাই লক্ষ লক্ষ কোটি কোটি বছর চইলা যাবে রে, কানতে কানতে পাগল হইয়া যাবে রে। ওই দিন হাজার কান্দায় আর কোনো কাজ হবে না। হে বড় ঈশ্বরের কলিজার টুকরা বাবারা, অতএব হাতেও দড়ি পায়েও দড়ি পাগলামি করিও না ভাই। ওরে আমার মাওলা, দয়ার মাওলা রে, তোমার আমারে কেন বানিয়েছে জানো ভাই? চলো হাদিসের মধ্যে আল্লাহর নবী কি কয়? আল্লাহর নবী ডাক দিয়া কয় আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আল্লাহ পাক গোটা দুনিয়া বানাইছে তোমার আমার খেদমতের লাইগা। সুবহানাল্লাহ কয় না? কে কয় কে কয়? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ নবীর মাধ্যমে বলায়, ও নবী তুমি বলো আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া মাওলা বানাইছে তোমার আমার খেদমতের জন্য। আসমান আপনার আমার খাদেম, জমিন আপনার আমার খাদেম। এই দুনিয়ায় চোখ দুই চোখ দিয়া যা কিছু দেখেন আর না দেখেন সব আপনার আমার খাদেম। দুনিয়ায় এমন কোন মাখলুক নাই রে ভাই যেই মাখলুক মানুষের উপকারে আসে না। আল্লাহু আকবার, এমন কোন মাখলুক আমার মাওলা বানায় নাই রে যেই মাখলুকটা বনি আদমের কোন উপকারে আসে না। হয়তো প্রকাশ্যে অথবা গোপনে যে কোনো ভাবে বনি আদমের খেদমতে আসে। আল্লাহ পাক, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয় ওয়ামা খালাক, আল্লাহু আকবার, আমার মাওলা দুনিয়ায় এমন কোন মাখলুক বানায় নাই যেই মাখলুক দুনিয়ার মানুষের কোনো উপকারে আসে না। কে কয় কে কয় কে কয়? কাজী যা বানাইছি সব তোমার লাইগা, সব কিছু বনি আদম আমার আদরের বান্দারা, এই দুনিয়ায় যা দেখো সব তোমাদের জন্য। কার জন্য বলেন? আমার জন্য। বলেন কার জন্য? হ্যাঁ, আপনার মুখ দিয়ে কোন কার জন্য? হ্যাঁ, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, গোটা দুনিয়া বানাইছে মাওলা আমার লাইগা। এখন আপনারে আর আমারে মাওলা কেন বানাইছে ভাই? নবী হাদিসের মধ্যে ডাক দিয়া কয় ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, ও আমার আদরের উম্মতেরা রে, গোটা দুনিয়া মাওলা তো বানাইলো তোমার আমার লাইগা, আর তোমারে আর আমার মাওলা বানাইছে আমার মাওলার শ্রেষ্ঠ জায়গা, দামি জায়গা, ওই জান্নাত ভোগ করার লাইগা। সুবহানাল্লাহ কইবেন না? কাজী আরে দুনিয়ার মানুষ কত বড় পাগল হয়ে গেল। আরে যেই দুনিয়া মাওলা বানাইছে আমার খেদমত করবে, আমার গোলামি করবে, মানুষ এখন নিজেই দুনিয়ার গোলাম হয়ে গেছে। কথা কয় না কথা? কথা কয় সারা দুনিয়ার মানুষ। আরে পাগল রে, ওরে যেই দুনিয়া আমার গোলামি করবে, আমার খেদমত করবে, মানুষ এখন নিজেই সেই দুনিয়ার গোলাম হয়ে গেছে। ঘুম থেকে উঠিয়া ঘুমানোর আগ পর্যন্ত এক দাম দেয় হায়াত শেষ কইরা ফেলায়। কেমনে কামাইবে, কেমনে খাইবে, কেমনে ব্যাংকে টাকা জমাবে। কথা কয় না কথা কয় না? পাগল হয়ে গেছে দুনিয়ার লিগা।
এজন্য আল্লাহ পাক কোরআনে ডাক দিয়া কয়, এ বান্দা বান্দি কেন বানাইলাম তোদেরকে ভুইলা গেলি রে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ডাক দিয়া কয়, আল্লাহকুমুত তাকাসুর। এ বান্দা বান্দিরা, আমি কেন মাওলা কেন বানাইলাম? আমার বানানোর উদ্দেশ্য হইলা তোরা দুনিয়ার ঐশ্বর্যের জন্য পাগল হইয়া গেলি রে। কেমন পাগল হইলি? যত ভাও তত লাগে, তোর মধ্যে ফ্যাট পড়ে না, কথা কয় না। বড়ই সরাই 3 তলা বিল্ডিং আছে, হয় না। মাগুরা শহরের উপরে একটা না আলি যায়, কথা কয় না। আপনার কামারপুর রাজ আছে, কি সত্যি না মিথ্যা? মাগুরা শহরে একটা না হইলে হয়, ওইও গেছে মাশাআল্লাহ। মাগুরা শহরে 3 তলা বিল্ডিং, এখন ফ্যাট পড়ে না। বড়ই সরাই আছে, এখন মাগুরাও হয়ে গেল। ঢাকা শহরে একটু গুলশান বানানিতে যদি একটু ফাও থোয়া যায়, কথা কয় না রে। পাগল হয়ে গেছে ঢাকায় বানানোর লেগা। আল্লাহ ঢাকাও বানানোর তৌফিক দিয়েছে, কপাল ভরা। এখন চিন্তা করে ঢাকা গুলশান বানানির মতো জায়গায় 2-3টা বিল্ডিং, একটু আমেরিকার সিটিজেন কেমনে হওয়া যায়, কথা কয় না। আল্লাহ ঐশ্বর্যের লাইগা পাগল হয়ে গেলি রে। যত দেই তত লাগে, যত দেই তত লাগে, ফ্যাট মোটে ভরে না, কথা কয় না। আল্লাহ কয়, আমার বানানোর উদ্দেশ্য বলিয়া তুই ঐশ্বর্যের জন্য পাগল হয়ে গেলি, তোর দুনিয়ায় ফ্যাট ভরে না। আল্লাহ ডাক দিয়া কয়, রাগ বান্দা, তোর ফ্যাট ভরবে। হাত্তা যুরতুমুল মাকাবির, যেই দিন আমার আজরাইলের হাতে পইরা যাবি, আজরাইল যেদিন তোর রুহুডারে খপ করে টাইনা নিয়ে ভাই। হে বড় ঈশ্বরের কলিজার টুকরা ভাই, তোমার আমার পিছন মাওলায় আজরাইল নামক একজন দাঁড় করা রাখছে। বাবারে, আজরাইল আমার মাওলার একটা হুকুমের অপেক্ষা। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ। ও বান্দা বান্দি, আমার আজরাইল যদি আমি মাওলার থেকে একবার হুকুম পাইয়া, আমার আজরাইল তোর পিছনে ভান পাইতে রইছে রে। আর তুই কত বড় ব্যস্ত, কত বড় জমিদার, কত বড় ধনী, কত অল্প বয়স, কত বেশি বয়স, এগুলা আমার আজরাইল কিন্তু দেখবে না রে বান্দা বান্দিরা। আমার আজরাইলের রূপ দেখলে তুই পাগল হইয়া যাবি বান্দা বান্দি। যারা আমার মাওলারে তুইয়া নাফরমান হইবা, ওরে ভাই, নাফরমানদের সামনে আজরাইল এমন ভয়ানক রূপ নিয়ে হাজির হইবে। আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, সারা দুনিয়া ভরিয়া আজরাইলের দেহ। আজরাইলের গাছ থেকে আগুনের ফিঙ্কি বাইর হয়। এ বাবারে, আজরাইলের চক্ষু 2টা নীল দিঘির মতো হইয়া যায়। বাবারে, আজরাইল যে দেখিয়া মানুষের কলিজা থরথর করিয়া কাঁপবে। বাবা, আজরাইলের ভয়ে মানুষের রুহু গোটা শরীরের ভিতরে 360টা জোড়া দিয়া দৌড়াইতে থাকবে। আজরাইলের হাতে রুহু দিতে চাইবে না। আল্লাহ কয়, ওই মুহূর্তে আমার আজরাইলের হাতে পায়ে ধরিয়াও যদি তোমরা কান্দ, ও ভাই আজরাইল কেমন সময় আসলা রে ভাই, কেবল বিবাহ করলাম, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী, আরে আমার পোলার মুখটা তো একটু দেখার সুযোগটা দিব রে ভাই। এ আজরাইল, আমার বাচ্চা পেটে, আমার স্বামী, আমার বাচ্চার আল্লাহ বাচ্চার মুখটা দেখবে, আমার এই বাচ্চার মুখ দেখানোর মতো সুযোগ দাও। ওরে আজরাইল, সারা জীবন প্রবাসে কাটাইলাম রে, এই কেবল দেশে আসছি, কত আশা নিয়ে আসছি, বড় বিল্ডিং বানাইছি, একটা বিবাহ করবো, একটু কয়েকদিন পরে নে, একটু বিবাহটা করার সুযোগ দে। আল্লাহ এ বান্দা বান্দিরা, যতই কান্দা কান্দ, আমার আজরাইল কিন্তু একটা সেকেন্ড সময়ও তোমাদেরকে দেবে না। আরে আজরাইল তোমারে আমারে ধরিয়া রুহুর উপরে খাপ করে থাপ্পড় মারি, রুহুটা টানিয়া সিরিয়া বাইর করিয়া ভালো। ওরে ভাই, ওই দিন কোথায় আজরাইলের হাতের থেকে বলাইবা?
যেখানেই থাকবো ওইখানেই আজরাইল হাজির হইয়া যাইবে। মাওলা কয় এরপরে যখন ওই দেহ নিয়ে কবরে আসবি, হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার সম্পদে তোর পেট তো ভরে নাই, এইবার কবরের মাটি দিয়া পেট ভরা। হে বুড়ই সারার কলিদার টুকরা আমার বাবারা, পাগলামি করিও না শোনা বাকিরা রে। তুমি আমি আমার মাওলার বড় আদরের বান্দা বান্দিরে ভাই। আমার মাওলার দেওয়া তো দামি হায়াত, আমার মাওলার দেওয়া তো দামি সময়, কেমনে হাসতে হাসতে পার করো ভাই। তুমি মনে করতে আসো এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে সব শেষ হবে, না রে আমার বাবা। এই দুনিয়ার থেকে মরা মানে শেষ হওয়া না, এই দুনিয়ার থেকে মরা মানে কেবল আসল জিন্দিগি কেবল শুরু হওয়া। কথা কয় না, কথা কয় না। আল্লাহ ডাক দিয়া কয় বান্দা বান্দিরা পাগলামি করিস না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কয় আমার দেওয়া এত ডায়মন্ডের মতো দামি হায়াত দুনিয়ার এই তাল তামাশার পিছনে দিয়া নষ্ট করিস না বান্দা বান্দিরা। ওরে দয়ার মাওলা রে, কত দরদের মাওলা, কত সুন্দর করে কোরআনের জায়গায় জায়গায় বাঁকে বাঁকে ভাগে ভাগে কত সুন্দর করে বুঝেন। এরপরেও যদি মানুষ না বোঝে, ওরে ভাই চরম বিপদের মধ্যে পইরা যাবারে ভাই। পাও দুইটা ধরি বুঝিয়ে শুনিয়া মাওলার কবরে মাওলা কত সুন্দর করে বুঝায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এ বান্দারা আমার দেওয়া হায়াত দুনিয়ার লোভ লালসার পিছনে দিয়ে এভাবে শেষ করিস না বান্দারা। কেন মাওলা কয় হায়াত যদি একবার ফুরাইয়া যায় রে, এ বান্দা বান্দি আর কোনদিন ফিরিয়া পাবা না। ও ভাই পাও দিরা দড়ি বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যায়। রসুল বলে তামাম দুনিয়া মাওলা তোমার আমার লাইগা বানাইছে, আর তোমারে আমারে মাওলা বানাইছে মাওলার জান্নাতের লাইগা। কে জান্নাতে যাবে? ওই যে মাওলা কোরআনে কয় ঈমানের উপরে নেক আমল করবে। এইজন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী কয় ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফার। দুনিয়ার কোন মানুষ যদি 5টা আমল করে, দুনিয়ার কোন মানুষ যদি 5টা অভ্যাস নিজের ভিতরে ঢুকায়, দুনিয়ার কোন মানুষ যদি 5টা স্বভাবে তার স্বভাব বানাইয়া ফালায়, দুনিয়ার মানুষ যদি 5টা আমলের উপরে মজবুত হয়, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয় কিয়ামতের ময়দানে তার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত তার নিজের ভিতরে ঢুকানোর জন্য পাগল হইয়া যাবে। এটা সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না। বোঝেন নাই, কথা বোঝেন নাই। মানে আপনার জান্নাতে যাওয়ার লাইগা পাগলামি করা লাগবে না, চেষ্টা আর পাগল হইয়া জান্নাতের দিকে দৌড়ানো লাগবে না। নবী বলে ইন্নাল জান্নাতা তাশতাকু। আল্লাহ পাক বলে, আল্লাহর রাসূল বলে ও আমার উম্মতেরা রে, এমন 5টা কাজ আছে যেই কাজ করলে জান্নাতেই আগ্রহ করিয়া তোমারে জান্নাতের ভিতরে ঢুকাইতে চাইবে, তোমারে জান্নাত নিজের ভিতরে ঢুকানোর জন্য জান্নাতে পাগল হইয়া যাবে। সুবহানাল্লাহ কয় না। কাম কয়টা? কাম কয়টা? কাম কয়টা? নাম্বার 8 আল্লাহর রাসূল বলে এমন কাম এমন 5 কাম করো যেই 5 কাম করার দ্বারা জান্নাতি তোমারে নিজের ভিতরে ঢুকার জন্য অধিক আগ্রহে থাকবে। কি কাম? 1 নাম্বার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয় তালিল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা 1 নাম্বার। 1 নাম্বার কি বলেন? বলেন 1 নাম্বার কি? কোরআন, কোরআন, কোরআন তেলাওয়াত করা। রাসূল বলে তালিল কোরআন, বেশি বেশি কোরআন কারীম তেলাওয়াত করো। আর দুনিয়ার মুসলমান রে ইংরেজি পারে, বাংলা পারে, উর্দু পারে, ফার্সি পারে, সব পারে, মাগার কোরআন পড়তে পারে না। আরে বাবা রে, এ বাবাই কোরআনের কথা কেন বলা হয় জানেন? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়া কয় ওয়ারাতিলিল কোরআন তারতিলা। এই তরতিলের সঙ্গে আল্লাহু আকবার কোরআনে কারীম তেলাওয়াত করো। ওয়াইদা তুলিয়াত, কোরআনের আয়াত, আয়াত সব আয়াত। আল্লাহ কয় ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা।
যারা বেশি বেশি দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, এদের ঈমান দিন দিন বাইরা যায়, বাইরা যায়, বাইরা যায়। সুবহানাল্লাহ করা। এজন্যই ডাকবেন, যাদের ভিতরে কোরআন তেলাওয়াতের অভ্যাস নাই, এই লোক নামাজ পড়ার বড় আকাম করা ছাড়ে না। কথা কয় না, কথা আছে না নাই? কোরআনে কারীম তেলাওয়াত করে না কিন্তু নামাজি। এই নামাজের দ্বারা বাবা দেখবেন দেখবেন আকাম কুকাম কইরা বসে। কারণ কি? এই যে নামাজ পড়তে পড়তে হয়তো অভ্যাস হইছে, কিন্তু ঈমান দুর্বল হয়ে গেছে। ও বাবা, ঈমান দুর্বল হয় কেন জানেন? আসতেছি, একটু পরে বলবো। তবে আল্লাহ কয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, বেশি কোরআন তেলাওয়াত করার দ্বারা ঈমান বাড়ে। কিন্তু কি দুঃখ আর আফসোস রে, জানি কথাটা কইলে অনেকে বিশ্বাস করবেন না বা রাগ হবেন। এই সমাজের মধ্যে এমন বহু মানুষ আছে 6 মাস পার হয়ে গেছে রে, কোরআনে কারীম রে হাত দিয়া ধইরা দেখে না। আল্লাহ, আপনি বিশ্বাস করেন না? এমন বহু মানুষ আছে 6 মাস, একটা না 6 মাস পার হয়ে গেছে, এ লোক হাত দিয়া কোরআন ধইরাই দেখে নাই। আপনারা মানে আমার মনে মনে কষ্ট নেই, আমরা কত বড় খারাপ। 6 মাস কোরআন শরীফ না ধরে তাই কেমনে? আল্লাহ, আমি নিজের মুখ দিয়ে নিজের কানে শুনছি তাই বলতেছি, বিশ্বাস করেন আমি মিথ্যা কথা করছি না। আমার এলাকায় একটা ছেলে মাদ্রাসায় পড়তো এক সময়, সাংসারিক কারণে, ব্যস্ততার কারণে, অভাবের কারণে মাদ্রাসায় আর পড়তে পারে না। এখন ওয়ার্ল্ডিং এর দোকানে চাকরি করে। কথা মনে হয় বুঝতে পারতেছি না। এক সময় মাদ্রাসায় পড়ছে, আমাদের সাথেই পড়ছে। এই ছেলেটা এখন ওয়ার্ল্ডিং, মানে ওই যে লোহা লক্কর জানলা গ্রিল বানায়, ওই দোকানে ছোট থাকতে মাদ্রাসায় পড়তে পারে না, ওনে যায় চাকরি করে। মাদ্রাসায় পড়া ছাত্র সেই দিন দেখা, কিরে দোস্ত, কিরে মাসুদ, ভালো, জোর করে টাইনা লয়ে গেছে, আমার বন্ধু তুই, একসাথে আমরা পড়ছি। আল্লাহ বলেন তো, কয় বন্ধু আয় তো, তোর ভাই ছিল আমার দোকানে, আয় তোরে একটু চা খাওয়াই। তা চল দোস্ত চল। কথা কতি 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 এসে আমি তোরে জিগাইলাম, বেড়া এই অত মন খারাপ করার কিছু নেই, তা তো অসুবিধা কি? রুজি রোজগার করা হুজুরি হইতে হবে এমন কোন কথা? কথা কয় না, বোঝে না। এই যে বিরাট হুজুর হইতে হবে এইটা জরুরি না, আমলের উপরে থাকতে হবে এইটা জরুরি। কথা কর। আমি ওরে সান্ত্বনা দিয়ে করছি, দেখ বেটা তুই এত আজকাজ করো, বেটা চুপ থাক, তুই যেই কামে গেছো হালাল কাম, কষ্টের কাম তুই কর, নেক আমলের সাথে থাক। যেহেতু তুই মাদ্রাসার ছাত্র, নিয়মিত কোরআন তেলাওয়াত করবি। কইতে কইতে ওরা আমি জিগাই, তুই সর্বশেষ কবে কোরআন শরীফ পড়ছো? ও আমার কা দোস্ত আর কইস না, লজ্জা দিলি, কি জিগাইলি দোস্ত রে, প্রায় 6টা মাস হয়ে গেছে আমি কোরআন শরীফ ধরে পড়ার সময় পাই না। এটা মুসলমানের সন্তান 6টা মাস চলে গেছে, হাত দিয়ে বলে কোরআন শরীফ ধরার সুযোগ পায় না। আমি ওরে কইলাম যে করছো কি বেড়া? তার দোস্ত ভুল হয়ে গেছে, আমি প্রায় সময় জুমার নামাজ পড়ি, মসজিদে পড়ি, বাসায় এসে মাঝে মাঝে পড়ি, পোলা মাদ্রাসায় পড়ে, ওরে মাঝে মাঝে ধরানোর জন্য আমি পড়ি। 6টা মাস তাদের এত চাপ, আমি কোরআন শরীফ পড়তে পারি নাই। তো ওই সময় আমি বুঝলাম, তাহলে এমন বহু মানুষ দুনিয়ায় আছে যারা 6 মাসের মধ্যে কোরআন শরীফ হাত দিয়ে ধরে দেখে নেয়। আপনারা আমার মৃত্যুক ভাবতে পারেন, হ্যাঁ আমরা ব্যাপার। একটা মুসলমান তার ঘরের মধ্যে কোরআন রয়েছে, কোরআন না দইরা থাকে কেমনে রে? এই জন্যই তো ঈমান নষ্ট হয়ে যায়। আরে আগের আমলের মানুষ কোরআন পড়তে পারতো না রে, এই কোরআন পড়তে পারতো না, এই আফসোস তো ভিতরে থাকতোই। এরপরে কোরআন পড়তে না পারার কারণে অন্তত কোরআন পড়ার নেকি পাওয়ার জন্য এক আলেমের মুখে শুনেছে, যদি কেউ কোরআন পড়তে নাও পারে, এই কোরআনে কারিম ধরিয়া যদি সকাল বিকাল চুমা খাওয়া যায়, কোরআনে কারিম খুলিয়া তার উপরে আঙ্গুল বুলানো যায়। আঙ্গুল বুলানো বোঝেন? আয়াতের উপরে আঙ্গুল টানা যায়। আর কোরআনে কারিম সেনা শেখার আগ্রহ যদি রাখা যায়, এই আল্লাহর বান্দাকে আমার মাওলা কোরআনে কারিম তেলাওয়াত করার নেকি আমল নামাই দিয়া দেয়। আর বাস্তব নমুনা এই ভারতের পাঞ্জাবে হইছে। আপনারা কি রাগ করছেন নাকি কে জানে? ভারতের পাঞ্জাবে আমি আমাদের এক মুরব্বীর মুখ দিয়ে শুনেছি কথাটা। আরশাদ মাদানি রাহাই যাই
আরে না, আমি তো ভুলে গেলাম, আমাকে এক মুরব্বী দারুম দেওবন্দের যশোর রেল স্টেশন মাদ্রাসায় আসছিল। ওই ছাত্র জামানায় আমরা খুলনার থেকে গাড়ি বইরা যশোর রেল স্টেশন মাদ্রাসায় হুজুরের দেখতে গেছিলাম। ওই দিন উনি এই নসিহতটা করছিল। কি নসিহত জানেন? কোরআনে কারিমের প্রেম, কোরআনে কারিমের মোহাব্বত, কোরআনে কারিমের ভালোবাসা যার সিনায় থাকবে, আল্লাহ তার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করবে। ওই দিন উনি বলছিল, ভারতের পাঞ্জাবের এক মূর্খ কিচ্ছু জানে না এমন এলাকায় বসবাস করে, ওই এলাকার বাটি সালাম দিল একজন আলেম খুঁজে পাওয়া যায় না। কথা মনে হয় বোঝে না, কথা বলছেন? এই লোকটা কোরআনের এত পাগল, কোরআন তেলাওয়াত করতে টরতে জানে না, বুঝছেন? তো উনি করত কি, কোরআন পড়তে পারে না, ঠিক আছে, তো উনি মাসে একদিন দূর এলাকায় একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাইয়া মাসে একদিন কোরআন তেলাওয়াত শেখার জন্য আর কি নিয়ত করছে, এবং মাসে একদিন ওনার কাছে যাই 1 ঘন্টা সময় দেয়। এক মাসে একটা আলিফ, এরপরের মাসে বা, এরপরের মাসে তা, এমনি করে চেষ্টা করতেছে। বাকি উনি কোরআন তেলাওয়াত পারে না। এই আফসোসে ওনার ঘরে একটা কোরআন আছে, উনি এই কোরআনে কারীম রাখে। তো ঘটনা হইলো, উনি বলতেছিল যে ওই এলাকার একজন মানুষ মারা গেছে, ইন্তেকাল করছে। এখন উনি মারা যাওয়ার পর এই লোকের দাফন কাফন কেমনে করবে? এলাকায় তো তেমন কোনো আলেম নাই। তো পাশের এলাকায় একজন লোক আলেম ছিল, কিন্তু সরকারি চাকরি করে। কথা কি বোঝেন ভাই? আলেম কিন্তু সরকারি চাকরি পাইছে, সে সরকারি চাকরি করে। তো উনি ওই এলাকার উপর দিয়ে আর কি যাওয়া আসা করে। তো একদিন উনি যায়, মানুষজন দাফন টাফন কেমনে দিবে, কিভাবে কবরে রাখবে, সব মূর্খ মানুষ তো বেশি জানে না। তো ওনার জানে একটা লোক ইন্ডা চাকরির জন্য যায়। তো উনি একদিন যাচ্ছে, তো সবাই ওনারা ধরছে, হুজুর যাইবেন তো যাইবেন, একটা উপকার করে দেন। কি উপকার? আমাকে একজন লোক মারা গেছে, আপনি যদি একটু জানাজাটা পড়াইতেন। কথা কয় না। আমাদের এলাকা মূর্খ এলাকা, বিধর্মী বেশি, আলেম নাই, এখানে কিভাবে জানাজা পড়ে আমরা তো জানি না। তো উনি শুই না কয়, আর একজন মানুষ মারা গেল, জানাজা পড়ার কেউ নাই, তা যাই। উনি গেছে, জানাজা পড়ছে। তো আল্লাহ রসুল হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়ায় একজন মুর্দা লোকের জানাজা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 কিরাত নেকি দান করে। কিরাত বোঝেন? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ওয়ামাল কিরা ইয়া রাসূলুল্লাহ, কিরাত কি? আল্লাহ নবী ওহুদ পাহাড়ের দিকে ইশারা কইরা বলে, ওই যে ওহুদ পাহাড় দাও, এই ওহুদ পাহাড়ে বলা হয় 1 কিরাত। মানে 1 কিরাত মানে একটা ওহুদ পাহাড়। যেই ব্যক্তি এক মুসলমান ভাইয়ের জানাজা পড়ে, আল্লাহ তার 1 ওহুদ পাহাড় সমপরিমাণ নেকি দান করে। এরপরে আল্লাহ রসুল বলে, জানাজা পড়ার পরে নিজের ওই মুসলমান ভাইয়ের কবরে যদি তারে মাটি দেয়, 1 মুষ্টি মাটি দেয়, তাইলে আল্লাহ তাকে আর 1 কিরাত নেকি দান করে। এই আলেম সরকারি হুজুর, উনি মনে মনে কয়, জানাজা যখন পড়াই ফেলাইছি, হাতে যখন সময়ই আছে, তা কি করা যায়, তাই এই লোকটার একটু কবরে যাই, আমিও আর 1 কিরাত নেকি, বোঝে না, আর 1 ওহুদ পরিমাণ নেকি, এটা আর মিস করবো কা, সময় যখন আছে আমিও যাই কবরের কাছে, ওনার একটু কি করি, দাফনটা দিয়ে আসি। ওই সবাই সাথে মিলা ওই জানাজা পইরা কবরস্থানে গেছে, যাইয়া কবরের মধ্যে নামাইছে। এখন অনেকে ভালো বোঝে না, তাই উনি আছে যখন, উনি নিজেই নামছে, নাইমা কবর টবর দিছে, দেওয়ার পরে বাস দোয়া টোয়া কইরা টইরা সবাই সবার মতো চলে গেছে। উনিও ওনার অফিসে চলে গেছে। অফিসে যাওয়ার পরে উনি ভালো করে খেয়াল করে, এই গুরুত্বপূর্ণ যে কোনো একটা কাগজ, অফিসের কার্ড কন বা যাই কন, বোঝেন কথা বোঝেন, মানে এমন একখান গুরুত্বপূর্ণ জিনিস যে এটা না থাকলে চাকরিও চইলে, কথা মনে হয় বোঝে না শোনা পাখিরা, মানে চাকরিও চলে যাইতে পারে। তো এইরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস, এনে খোঁজে, পায় না, কিরে কি করবে, কি হইলো, শেষ মেশ উনি অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করছে, হ্যাঁ আমি যে কবরের মধ্যে নামছি, এই কবরের ভিতরে নাইমা যে ভূত হইয়া ওনারে ওই যে মুখের বান্দর খুলে দিতে হয় না, কথা বোঝে না, এই যে বান্দর টান্দর খুলছি, এই সময় তাইলে আমার পকেটের তে পইরা গেছে। এই মনে করি উনি শিওর হয়ে গেছে, আর কোথাও হারানোর কথা না, তাহলে ঠিক কবরের মধ্যে পড়ছে। এমন জিনিস আমার রুজি নষ্ট হয়ে যাবে,
কথা কি বলছেন না? এই মুহূর্তে উনি ওনার এক মুরব্বীর সঙ্গে আলাপ করছে, হুজুর ঘটনা তো এই কবরের মধ্যে পড়ছে, কবর দিছি তো সেই সকালে, আমার তো চাকরি যায় যায় অবস্থা, কি করা যায়? তো হুজুর বলছে যেহেতু রুজি রুটির ব্যাপার, তাই যাও ওই এলাকার মানুষের সঙ্গে কাছে যাইয়া ওই যে লোক তার ফ্যামিলির কাছ থেকে অনুমতি নিয়ে কবর করো, যদি কবরের মধ্যে কাঠ পাও উঠাইয়া আবার আগের মতো দাফন করে দিবা। কথা কি বলছেন? এই বইলা আসছে, আইসা এলাকার মানুষের হাতে পায়ে ধরছে, ভাইরে আমি তো উপকার করতে আইছিলাম, একদম শিওর আমার কাঠটা বা ওই কাগজটা কবরের মধ্যে পড়ছে, ভাইরে তোরা একটু অনুমতি দে। এই মৃত কবরের যে শোয়া তার গার্জিয়ানরা অনুমতি দিলে হবে, আমি ওলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া আনছি, তাহলে দে, তাহলে ঠিক আছে খোর কবর। এখন যেই কবর ঘটছে, আর সকালে কবর দিয়েছি, বিকালবেলা কবর খুললা দেখি পুরা কবরটা ফুলের বাগানে ভরা। যেই কাপড় দিয়া কবর দিয়েছে কবরে সেই কাপড় নাই, এই কবরের মধ্যে তার এমন স্পেশাল বিছানা দেওয়া হয়েছে। দেখা তো মানুষজন সব আশ্চর্য হয়ে গেছে। ওই দৃশ্য দেখা ওই এলাকার শত শত বিধর্মী মুসলমান হয়ে গেছে। এই লোকের ভিতরে কবর খুইলা দেখে সেই যেখানে পড়ছে, মাথার কাছে কাঠ আছে, কিন্তু কবরের দৃশ্যটা পরিবর্তন হয়ে গেছে। পুরো কবরটারে বাসর ঘরের মতো মাওলা সাজায়া দিয়েছে। এখন উনি কাঠ উঠানোর পরে বারবার মনে মনে ভাবে, কি ব্যাপার, একটা মূর্খ লোক না শুনলাম, তেমন কিছুই জানে টানে না, এত অল্প সময়ের মধ্যে কবরের ভিতরে এত বড় নিয়ামত, এত মর্যাদা কেমনে হয়? এই লোকের আত্মীয় স্বজন কে আছে রে? লোকটা হাঁটতে 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 ওই বাড়ির মধ্যে যায়, যাইয়া দেখে লোকটার একটা মাত্র মেয়ে আছে, আর কেউ নাই। যাইয়া ডাক দেশে পর্দার আলে, বাগো তোমার আব্বা দুনিয়া থেকে চইলা গেল রে মা। ও মা, তোমার আব্বার ভিতরে এমন কি আমল ছিল একটু বলতে পারবা? মেয়েটা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি গো, আমার আব্বার ভিতরে তো তেমন স্পেশাল কোনো আমল তো আমি কখনো দেখি নাই। তা বাবা একটু খেয়াল কইরা দেখো না, এমন কোন আমল তোমার আব্বার মধ্যে ছিল কিনা যেইটা তোমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়। মেয়েটা দীর্ঘক্ষণ পরে কয়, আমার আব্বার কাছে, আমার আব্বার আমলের মধ্যে একটা আমল আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়, আর কোন আমল আমার নজরে পড়ে না। আমার আব্বা যে আমল করে এত সবাই করে, কিন্তু আমার আব্বার একটা কাজ আমার কাছে একটু ব্যতিক্রম লাগে। কয় কি কাজ? যখনই আমার আব্বা সারাদিন, ও লোকটা আবার কাঠুরি ছিল, বোঝে না কথা, বোঝে না, বোঝেন, কাঠুরিয়া ছিল, জঙ্গল থেকে কাঠ কাইটা কাঠ ফাইরা এই কাঠ মাথায় নিয়ে আল্লাহ বাজারে নিয়ে বিক্রি করিয়া এভাবে কষ্ট করে সংসার চালাইতো। সকালে যাইতো, রাইতে বাড়ি আসতো। বাড়ি আসার পর খাওয়া দাওয়ার পরে আব্বাকে যখন খাবার দাবার দিতাম, আব্বা ঘুমাইতে যাবে, তো আমার আব্বা ঘুমাইতে যাওয়ার সময় আমার আব্বা যেখানে ঘুমায় তার উপরে একটা কাঠ, এই কাঠের উপরে একটা কোরআন রাখে। আব্বা যখন ঘুমাইতে যায় বিছানায় বসিয়া পবিত্র হইয়া এই কোরআনে কারিমটা প্রতিদিন রাত্রে হাতে নেয়। এরপরে কোরআনে কারিমটা খোলে, খোলার পরে কোরআনে কারিমের আয়াতের উপরে আঙ্গুল ভুলে আর চোখের পানি ফালায় আর কান্দে, হাজা কালাম রব্বি, এই জায়গা আমার মাওলার কথা লেখা রে, হাজা কালাম রব্বি, এই জায়গা আমার মাওলার কালাম, আমার মাওলার কথা লেখা। কত বড় হতভাগারে আমি! আমার মাওলায় আমার ব্যাপারে কোরআনে কি বলছে আমি জানি। আঙ্গুল বলেই তো আর কান তো আর বলতো আমার মাওলার কালাম, এইভাবে বলতো। আবার ফজরে উঠিয়া নামাজ পড়িয়া ঘরের মধ্যে আসিয়া কাঠ কাটতে যাওয়ার আগে আবার বিছানায় বসিয়া কাজে যাওয়ার আগে কোরআনটা হাতে নিত, নিয়া কোরআনের আয়াতের উপরে আঙ্গুল বোলাইতো আর বলতো, এই হাদা কালাম রব্বি, এইটা আমার মাওলা পাকের কালাম। আমার বাবা প্রতিদিন কোরআনে কারীম এইভাবে মেহনত করত, আর মাসে একদিন অমুক এলাকায় অমুক হুজুরের দ্বারে কোরআন শেখার জন্য যাইতো, মেহনত শুরু করেছে। এই আল্লাহর ওলি ডাক দিয়া ওনার এই যারবার মুখ দিয়ে শুনছি ওনার কাছে দেখা, হুজুর ঘটনা এইটা, হ্যাঁ ঠিক আছে। যেই ব্যক্তি কোরআনে কারীম সকাল বিকাল আল্লাহু আকবার তেলাওয়াত করে, যেই ব্যক্তি প্রতিদিন সকাল বিকাল দুই বেলা কোরআনে কারীম তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন
কবর থেকেই জান্নাতের ফলাফল দিয়া দেয়। হ্যাঁ, ইমান তাজা হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। বাবারে, আমার মাওলা নবী ডাক দিয়া কয়, 5 আমল করো, জান্নাতি তোমার জন্য আগ্রহ করে বসে আছে। 1 নম্বরে তাআলিল কুরআন, বেশি বেশি কোরআনে কারীম তেলাওয়াত করো। কিন্তু কি মুসলমান হয়ে গেলাম রে, 6টা মাস হয়ে যায়, একজন মুসলমান কোরআন কেমনে না ধইরা পারে রে? আরে বাবা, নাও পড়তে পারো তো অন্তত ধইরাতে একটু সুমা খাইতে পারো। আগে একদিন কে জানো আমার বলতেছিল, আমনে আইছেন 6 মাসের কোরআন ধরার কথা। মানে আমি একদিন কোরআনে জানি করছিলাম, সাত দোয়ানে, তো উনি আমার ডাক দিয়ে হুজুর কোরআনতে আইছে 6 মাসের মধ্যে কোরআন ধরতে, কোরআন শরীফের উপরে তেলা বোকায় পায়খানা করিয়ে খবর দেয় না 6 মাসের মধ্যে কোরআন ধরবে। কথা কয় না কেন? কোরআনের উপরে নাকি তেলা বোকা পায়খানা করে থই, এই উসো নাই 6 মাসের মধ্যে তেলা বোকা পায়খানা করে তুইছে খবর থাকে না, তাইলে তো 6 মাস না আরো বেশি দিন হয়েছে কোরআন ধরে না। কথা কয় না। কাজেই বাবারে, 1 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত। যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারো না, আব্বা পাও দুইটা ধরছি, মরার একদিন আগে হলেও, আব্বা মরার একদিন আগে হলেও কোরআন তেলাওয়াত শেখার আগ্রহ করো বাবা। এ বাবার, অন্তত সময় যদি নাও পাও, মাসে একদিন হুজুরের দ্বারে খালি আলিফ সে করে ভাই, আবার 1 মাস পরে একটা বাসি করে ভাই, এভাবে একটু কষ্ট কইরা তেলাওয়াত করো। এভাবে আমার সময় নাই। 2 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এ আমার উম্মত, এমন কাজ করো যেই কাজের দ্বারা তোমাকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। তার 2 নম্বর আমল, রাসূল বলে, ওয়া হাফিজাল লিসান, জিহ্বা হেফাজত করো। কি বলেন বলেন বলেন? আরে কথা কানা, কি বলেন? জিহ্বা, জিহ্বা। আরে আল্লাহ, মানুষ এখন জিহ্বা দিয়া মুগুর কাটে। কথা কথা, জিহ্বা দিয়া কি কাটে? মুগুর কাটা বলে। আরে মুগুর দিয়া যেই কাম করে না মানুষ, এখন জিহ্বা দিয়া সেই কাম করে। কথা কয় না? জিহ্বা এত বড় মারাত্মক খারাপ। ও ভাই, ওই যে একটা প্রবাদ বাক্য আছে রে, তলোয়ারের কোপের দাগ যায়, জিহ্বার কথার দাগ কিন্তু সহজে যায় না। জিহ্বা কত বড় ভয়ানক। কিন্তু আমাদের সমাজের মানুষের কি হয়ে গেল, এই জিহ্বাটাকে যা খুশি তাই ভাবে খরচ করতেছে রে বাবারে। জিহ্বার প্রতিটা কথাবার্তার হিসাব আমার মাওলার কাছে দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ডাক দিয়া কয়, কেউ যদি আমি নবীর দ্বারে 2টা জিনিস জিম্মায় রাখতে পারে, কোন মানুষ যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 2টা জিনিসের জিম্মাদারি আমি নবীর কাছে রাখতে পারে, আমি নবী তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। কি 2টা? 1 নম্বর, রাসূল বলে 2 রানের মাঝখান, মানে লজ্জাস্থান। বোঝে না, বোঝে না, এটা মহিলা এবং পুরুষ উভয়ের জন্য 2 রানের মাঝখান লজ্জাস্থানের হেফাজত। মানে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কেউ লজ্জাস্থান খরচ করবে না। 2 নম্বর, জিহ্বা। এই জিহ্বা কন্ট্রোল করবে, জিহ্বা কন্ট্রোল করবে, জিহ্বা দিয়া যা খুশি তাই করবে না। এই 2টা জিনিস আমি নবীর জিম্মায় যে দিবা, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। কিন্তু বাবারে, মানুষের জিহ্বার কোনো অ্যাকশন নাই, যারে মারে তারে গালাগালি করে। কথা কয় না, কথা কয় না, মুখ দিয়া গালাগালি করতে করতে শেষ। এ বাবারে, কেউ যদি জিহ্বা দিয়া অনর্থক একটা গালি গালাজ করে রে, আল্লাহু আকবার, তার 40 দিনের ইবাদতের বরকত নষ্ট হয়ে যায়। অনেক নামাজি দেখছি নামাজ পড়তে পড়তে কপালে দাগ বানায় ফেলাইছে, তার মুখের ভাষা শুনলে বাবারে কুত্তাও পায়খানা কইরা দেয়। কথা কয় না? এত বড় জঘন্যতম ভাষা। ভালো কথা কইতে গেল সব তোর মারে তোর বাহে, কথা করছে না কেন? মিথ্যা কথা করছি। এই জ্বালায় আছে মহিলারা, বেড়া বাহিরে কিছু পারে না, যাইয়া খালি বিড়ির লাগে ভালো করে।
আরে কথা কয় না কেন? এ কপাল পোড়া পুরুষেরা বাহিরে মানুষের সাথে না পারলে ঘরের বিডির লোকে দায়া খামচা খামচি করে, বউর মা বাপ তুইলা গালাগালি করা মানুষ আছে না নাই? মনে রাখবেন এ কলিজার টুকরা বাবারা, যারা স্ত্রীকে দুর্বল পাইয়া গালি গালাজ করবো আমার শোনো বাকিরা, হাদিস বলতেছি বাপের বানান্য কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যেই স্বামী দুনিয়ায় থাইকা তার স্ত্রীকে মুখের জবান দিয়া তার কলিজা ছিদ্র করবে, মানে আজে বাজে কথা বলবে, মরা মা বাপের নামে গালি গালাজ করবে, এ কোন স্বামী যদি তার মরা শ্বশুর শাশুড়ির নামে গালাগালি করে, স্ত্রীর ইজ্জত সম্মান নিয়ে গালাগালি করে, আল্লাহ নবী কয় আমি কিয়ামতের ময়দানে ওই মহিলার পক্ষ হইয়া ওই পুরুষের নামে মাওলার দরবারে নিজে মামলা কইরা দেব। নাউজুবিল্লাহ কয় না? বাবারে এখন যত বড় গালাগালি দাও, রাস্তা কয়টা? আয়া ওয়াজ দিয়ে এখনই খাইয়ে লাইছে মনে নাই। কয়টা রাস্তা? কয়টা রাস্তা? দুইটা, হয় জান্নাত অথবা জাহান্নাম। এই জান্নাত অথবা জাহান্নাম কামাই করার জায়গা দুনিয়া। জান্নাত কামাই করবা পাঁচ দিয়া। 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করো। কলিজার টুকরা মা বোনেরা, মাগো পাও দুইটা ধরি রে মা, এমন কোন কথা স্বামীরে কইও না, স্বামীর কলিজার টুকরা টুকরা হইয়া যায়। আল্লাহ নবী ফাতেমারে ডাক দিছো, ফাতেমা জলদি কইরা আসো। ফাতেমা জরুরি আল্লাহ খবর পাইয়া নবীর কাছে আসছে। ও আব্বা কি ব্যাপার, এত ইমার্জেন্সি খবর দিলা? আরে মা জরুরি কথা আছে। কি কথা? গেছে রাত্রে আমি মেরাজের থেকে ঘুরে আসলাম, আল্লাহ আমাকে ভিআইপি মেহমান বানাইয়া আল্লাহর আরশে আজিমে নিয়ে গেছে রে মা। আমি আল্লাহর সঙ্গে আলাপ সালাপ কথাবার্তা বইলা আসলাম। তোমাদেরকে যেই জান্নাত আর জাহান্নামের কথা শোনায়, এই জান্নাত আর জাহান্নাম কেমন হবে আমার চোখ দিয়া মাওলা পাক দেখাইছে। মারে আমি জাহান্নামের মধ্যে স্পেশাল 6 প্রকারের মহিলাদেরকে জাহান্নামের মধ্যে আযাব পাইতে দেখছি। 6 প্রকারের মহিলাদেরকে আল্লাহর নবীর নিজের চোখ দিয়া দেখছে জাহান্নামের মধ্যে আযাব পাইতে। আমার সময় নাই, কথার তালে আইছে, তাই মূল উদ্দেশ্য যেইটা ওই 6টার থেকে আজকে একটা বলবো, আগামীতে আসলে পুরা 6টা বলবো। এমন আশ্চর্য ঘটনা, আল্লাহু আকবার, আশ্চর্য প্রকারের মহিলা। এর মধ্যে 3 নম্বর আল্লাহর নবী কয়, 3 নম্বর যেই মহিলাদেরকে দেখলাম, এরা দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার এই এক শ্রেণীর মহিলাদেরকে আযাব পাইতে দেখছি। আলে জাহান্নামের এই কেসি দিয়া তাদের এই গাইসা কাটা হয়, কানের লতি পর্যন্ত এমন ভাবে কাটে, ওরে যন্ত্রণা রে। মহিলা আযাবে চিল্লাইতে থাকে, আবার এই গাইসা কাটে, এই গাইসা ভালো হয়ে যায়, আবার এই গাইসা কাটে, এই গাইসা ভালো হয়। নবী কয় গাইসা একটা কাটে আরেকটা ভালো হয়, কিন্তু ব্যথা যায় না, ব্যথা ব্যথার মতোই থাকে, যত কাটে ব্যথার উপরে ব্যথা। যন্ত্রণায় মহিলা ছটফট করে, ওরে চিল্লামি চিল্লায়, ও জিবরাইল এই মহিলার এমন আযাব কেন হয়? জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পরা মহিলা যারা দুনিয়ায় থাকিয়া এই জিহ্বা গাল দিয়া মুখ দিয়া স্বামীর কলিজাকে ছিদ্র ছিদ্র করেছে। কিরম ছিদ্র করছে রে জিবরাইল? কয় মা বাবা বিয়া দিছে, ঘটনাক্রমে স্বামীর চেহারাটা হয়তো একটু কালা পড়ছে। কথা কয় না, রাগ আছেন? ছেড়ে দি না, না না, যদি বিরক্ত আনতে ছেড়ে দি। কথা কি বোঝেন? এরকম ঘটনা হয় না? মা বাপ বিয়ে দেশে, ঘটনাক্রমে মাইয়া তো পূর্ণিমা চাঁদ ফেল, কিন্তু পোলাটা ঘটনাক্রমে টাকা পয়সা আছে, কিন্তু একটু কালা হয়ে গেছে, চেহারাটা সামলা হয়েছে। কথা কন না কেন? পাশাপাশি দাঁড়াইলে মেলে না, এরম হয় না? অনেক সময় অনেকেই কয় এইরকম কাইলা ভূত এইরকম চাঁদ পাইলো কেমনে রে? কথা কয় না কেন? এরম কয় না? ঘটনাক্রমে এরম হয়। তখন ওই মহিলা বিবাহর সংসার জীবনে যদি স্বামীরে এই ধরনের কথা একবার বইলা ফেলায় রে, নিজের চেহারা সুন্দর, স্বামী একটু সামলা বা কালা কইয়াই ফেলাইলো, তোর মতো কাইলা বেটার ঘর আমি দেখা করি নাইলে অন্য মহিলারা করতো না। কথা কয় না? অথবা স্বামী একটু গরিব মানুষ, বেচারা রিক্সা চালায়, ভ্যান চালায়, কুলি দেয়, মুসিগিরি করে, অথবা দিন মজুর জন দিয়া জমিতে বিলে কাম কাজ কইরা খায়,
যায়। সারে বউতে তারে গালাগালি দিয়া কইল, এ কপাল ভরা খয়রাতি, আমি দেইখা তোর মতো খয়রাতির ঘর করি, অন্য মহিলা কইলে করতো না। এই কথাটা বলার সাথে সাথে স্বামীর কলিজাটা ভাঙ্গে চিরা লয় যায় রে। আজকে গরিব হইছি দেখা তুই এমন কথা কইলি রে বউ, আমি একটু কালো হইছি দেখা তুই আমার এমন কথা কইলি। আল্লাহর নবী কয়, ও মহিলারা, এই স্বামীর মনের মধ্যে যতদিন এই কষ্ট থাকবে ততদিন তোমার জন্য জান্নাত হারাম হারাম। কথা কয় না, কথা কয় না? খবরদার মা, পাও দুইটা ধরছি, খবরদার। আল্লাহ পাক তকদিরে যা রাখছে একটু খুশি হও না মা গো। তুমি যদি তোমার তকদিরে খুশি না হও, না হইয়েই বা কি করবা? তকদির তো আর পাল্টাইতে পারবা না। কথা কয় না? তকদিরের মালিক কেডা? জোরে কন, জোরে কন। এই তকদিরের মালিক কে? এই সবাই আওয়াজ দিচ্ছে না। তকদিরের মালিক কে? সবাই হাত উঁচু করে কন দিতে ঘুমায়নি কেউ। তকদিরের মালিক কেডা? নারায়ে তাকবীর। তকদিরের মালিক কে? একমাত্র আল্লাহ। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আল্লাহ ছাড়া তকদির পরিবর্তন করার ক্ষমতা। বর্তমানে অনেক পীরকে আছে না, পারে না। পিসাবে তারে গেলে তো গরিব লোক ধনী হয়। হয় হয় হয়। ভণ্ড ভণ্ড যারা কয়ে অমুক পীরের দ্বারা যাওয়ার কারণে আমি ধনী হয়ে গেছি, ওইটার মুসলমান নাই, বেঈমান, কাফের। তকদিরের মালিক কেডা? ধরে কও। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তোমার আমার তকদিরের ভালো মন্দের মালিক একমাত্র আল্লাহ। ও কলিজার টুকরা আমার পরাণ পাখি মা বোনেরা, তকদিরে মাওলা রাখছে, খুশি না হইয়েই বা কি করবা? মাগো, যতই তুমি মনে মনে ভাবো এগুলা কলি রাগন নাকি, এর বাস্তবতা এগুলো। আরে শয়তান আমার মহিলা করে ধোকা দেয়। দুনিয়ার একটা মহিলাও খারাপ না, শয়তান ধোকা দিয়া মহিলা করে নষ্ট করে। কথা কয় না? তবে মহিলারা কিন্তু এমনে এমনে খারাপ হয় না ভাই। মনে মনে খুশি হইতে আছেন, হুজুর মানে মহিলা করে ধরছে। অধিকাংশ মহিলা খারাপ হয় এই বেড়ার দোষে। কথা কন, কথা কন। বেড়া, এই বেড়া কম না পুরুষ কম? কি কম? বেড়াই বেড়া অরিজিনাল। অধিকাংশ মহিলারা আগে ভালো ছিল। অনেকেই আমার কয়, হুজুর যখন বিয়ে করে আনছিলাম বউ যে কি ভালো ছিল হুজুর, এর ফেরেস্তার চাইতো ভালো ছিল। ফেরেস্তার চাইতো ভালো ছিল। কথা কয় না? বলে না? আমনে করে না কইলে কি আমাকে তারে কয়, বউর মধ্যে একটু ঝামেলা হইলে অনেক সময় আমার অনেক মুসল্লির আইসা কয়, হুজুর প্রথম প্রথম বিয়ে করছি কি ভালো ছিল, এখন এত খারাপ, মাঝে মাঝে আমার লাঠি দিয়ে ঘাটাতে ভালাই দেয়। কথা জোরেছে না, অন্তর মরে যাবে। তা আমি কই যে প্রথমে ভালো ছিল, এখন হইল কা? কয় হুজুর এই তো দোষ তো আমারই। কি আপনার কি দোষ? কয় প্রথমে আমার বউ ভালোই চলতেছিল, তো আমি নিজেই এই হাটে ঘাটে মাজারে ফারকে মারকে এনে নিয়ে গেছি, এখন যাইতে যাইতে লেপসা এত খারাপ হয়েছে, এখন উনি একা একা যাইতে চায়। কথা মনে হয় বোঝে না। এখন আমি যেই যাইতে দেই না, এই এলে আমি খারাপ হয়ে গেছি। বেটা আমি কই তোমার বউরে তোর আগে তোরে ভিডানো দরকার আগে। তো কথা কয় না কা? এরপরে অনেক সময় ঘরে বউ আসো, বউ ভদ্র নম্র, উনি কথায় কথায় খালি ঝাড়ি মারে, এই বিড়ি কাপড় ধুইলি না, এই বিড়ি এই করলি না, এই বিড়ি এই কথা কয় না। মহিলার লাগে একেবারে সামারের মতো ব্যবহার করে। তো মহিলারে আল্লাহ যা দিয়ে বানাইছে তোমারও তা দিয়ে বানাইছে। এই মহিলা কি ফেরাস্টিক? তুমি 100 দিন বিনা কারণে ঝাড়ি দিলে বিড়িটা একদিন কইবে এ বেড়া দিমু। কথা কয় না? তাহলে মহিলা খারাপ হওয়ার পিছনে পয়লা নাম্বার দোষী হইল পুরুষ। অধিকাংশ পুরুষ খারাপ ব্যবহার কারণে ভালো মহিলা নষ্ট হয়। হ্যাঁ, স্থায়ীভাবে খারাপ চরিত্রের মহিলা তা আছে, অসংখ্যায় কম। এমনি কারণে যে মহিলারা খারাপ হয় শয়তানের ধোকায়, এদেরকে বুঝাইলে অটোমেটিক তারা বোঝে। এই জন্য আমার মা বোনরে কই, মা গো তকদিরের উপরে খুশি থাকো। আল্লাহ যেমন চাইছে এমন স্বামী তো দিছে মা, একটু মাইনে নেও মা। তুমি যে শয়তানের ধোকায় মনে মনে ভাবো রিক্সাওয়ালার বউ না হইয়া যদি প্রাইভেট কারের বউ হইতাম, তুমি কি জানো মেম্বারের বউ হইয়া মনে মনে চেয়ারম্যান করো, চেয়ারম্যানের বউ হইলে মেম্বারের বউ হইছি তাই আমার কি দাম। আরে আমি যদি চেয়ারম্যানের বউ হইতাম রে, তাইলে আমার আরো কত দাম। এই যে তুমি ভাবো এটা শয়তানের ধোকা। এই তুমি যেই চেয়ারম্যানের বউ হবা ভাবো, খোঁজ নিয়ে দেখো ওই চেয়ারম্যানের বউ এমপি করে।
কথা কয় না কেন? তার মানে দুনিয়া হইল এইটা, পরিপূর্ণ যে যা চায় তা দুনিয়ার জমিনে পাওয়া সম্ভব না। কথা কয় না? তকদিরে যা আছে তা হবেই বাবা, যা চাইবা তা পরিপূর্ণ দুনিয়ার জমিনে হওয়া সম্ভব না। ও কলিজার টুকরা মা বোনেরা, জিবরাইল কয় নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সব কপাল পরার মহিলার মধ্যে 3 নম্বর এরা স্বামীর এমন এমন কষ্ট দিয়েছে নবী, স্বামীর কলিজা কষ্টে ভাঙ্গা টুকরা টুকরা হয়ে গেছে। এই মুখ দিয়া স্বামীরে কষ্ট দেওয়া মহিলাদেরকে কিয়ামত পর্যন্ত এমন আযাব দেওয়া হবে। এই জন্য নবী কয় জান্নাত তোমারে ডাকবে যদি 5 আমল করো। 2 নাম্বার ওয়া হাফিজাল লিসান, জিহ্বার হেফাজত করো, জিহ্বার হেফাজত করো। আর আছে 3টা, বলবো না ইনশাআল্লাহ। বলেন বলবো কি বলবো না? কারা কারা শুনবেন? নারায়ে তাকবীর। আল্লাহ বলমু, তবে সব কথা মাগনা শুনলে মনে থাকে না। যতই কন আমার এই ওয়াজের লাইন হারাই ফেলাচ্ছি বারবার। আমি হলো গান, আপনারা জানেন কিনা জানি না, আমি সংক্ষেপে বয়ান করি, জান্নাত জাহান্নামের এই কান্দার মোরাকাবার বয়ান করি। তা আমার বয়ানের অভ্যাস হলো ওইটা, কিন্তু ওই আগের থেকে যদি একটা কথা ঢুয়াইয়া দেয় তো যতই ওয়াজ করি আমার বেরেনে খোঁজা, কিরে টাহা উঠাবি না।